প্রতিবাদ সমাবেশ হচ্ছে, আজকে তার ব্যতিক্রম সুন্দরবন এলাকা মঠবাড়িতে। আর কী বলবেন সমাবেশ? আমি মঠবাড়িতে যখন নবীন জিন্দাল এবং নবীর শর্মা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিল, সেদিনের কথা মনে আছে। হাজার হাজার যুবক এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছিল। আজকের আমার এই ভাইয়েদের নেতৃত্বে অত্যন্ত আপ্লুত এবং গর্বিত। শান্তি শৃঙ্খলবদ্ধভাবে একটা আইনগতভাবে যেভাবে আন্দোলন হলো, এই আন্দোলনকে আমি অন্তর দিয়ে সাধুবাদ জানাই এবং ভাইদের জন্য আয়োজকদের প্রতি আমি দোয়া এবং মোবারকবাদ জানাচ্ছি। আচ্ছা, দেখছি তোমার সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন এই ব্রিগেড সমাবেশের কোনো মানে হয় না, কি বলবেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ওনার আইডিওলজিতে বলেছে উনি একটা দলও করেন এবং একটা জমিয়ত উলামায়ে হিন্দ, আমরা জমিয়ত উলামায়ে হিন্দকে ইনকার করছি না, আমরাও সমর্থন করি। তিনি তার আইডিওলজি তার মেধা দিয়ে বলেছেন, কিন্তু আমরা সর্বসম্মতক্রমে এই ব্রিগেড 26 এপ্রিল যাতে সফল হয় তার জন্য যা যা করণীয় আমরা প্রত্যেকটা জায়গায় ডোর টু ডোর, গ্রামগঞ্জে, বুথ স্তরে পর্যন্ত আমাদের ভাইদেরকে নিয়ে, ইমাম সাহেবদেরকে নিয়ে আমরা কিন্তু এই সমাবেশ প্রতিষ্ঠিত করছি। বিশেষ করে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আমরা বাংলায় প্রায় 38,000 গ্রামে কিন্তু এই সুসংগঠন তৈরি করে আমরা এই গণ আন্দোলন তৈরি করেছি। আপনারা কি আশাবাদী যে এই প্রতিবাদের মধ্য দিয়ে ওয়াকফ বিল বা ওয়াকফ আইন যেটা তোমার হয়ে গেছে সেটা কি ফেরত পাওয়া যাবে? আমরা তো 100% আশাবাদী যে ব্রিটিশ বেনিয়াদেরকে যেভাবে আন্দোলনের মাধ্যমে এখান থেকে তাড়াতে সক্ষম হয়েছে, তারা ভেবেছিল তারা জগদ্দল পাথরের মতো বসে থাকবে, কিন্তু আন্দোলন হলো শেষ কথা। আপনারা কৃষক আন্দোলন দেখেছেন, কৃষকরা 5 কোটি কৃষক আন্দোলনের পরে নরেন্দ্র মোদীজি যদি ক্ষমা চাইতে পারে, নরেন্দ্র মোদীজি ওনার যদি মনুষ্যত্ব থাকে, তাহলে 40 কোটি মানুষের আন্দোলনকে সামনে নিয়ে ওনার এই বিলটা প্রত্যাহার করা অবশ্যই দরকার এবং তার কর্তব্য এবং ন্যায়পরায়ণতা বলে মনে করি। না তো সারা পৃথিবীতে এই ভারতবর্ষের এই সংসদ ভবনটা কলঙ্কিত হিসেবে বিবেচিত থাকবে। সুন্দরবন এলাকার মানুষ বিভিন্ন সময় আজকে আগামী 26 এপ্রিল যাবে, তাদের জন্য কী বার্তা দেবে? আমি তাদের জন্য বার্তা দেব, পুলিশ প্রশাসন আছে রাস্তাঘাটে, তারা নিয়ন্ত্রণ করবেন, সম্প্রীতি, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব বজায় রেখে রাস্তাঘাটে যাতে বিশৃঙ্খলা না হয়, কোনো রকম কারুর প্ররোচনায় পা দেবেন না। শান্তিপূর্ণময়ভাবে যেভাবে আমাদের আন্দোলন করতে হয়, আমার নবীজি শিখিয়ে গেছেন যে আন্দোলন, ইসলামিক আন্দোলন, শান্তিপূর্ণময়ভাবে আন্দোলন, সেই শান্তি শৃঙ্খলবদ্ধভাবে আন্দোলনে এই সুন্দরবন, মঠবাড়ি, পার্শ্ববর্তী মালঞ্চ, রাজবাড়ি, আপামর জনসাধারণ সেদিনকে সকাল সকাল গাড়িতে আপনারা আগে গাড়ি করে নেবেন। আমার কাছে যা খবর আছে যে মোটর ভ্যান পর্যন্ত সেদিন বুক হয়ে যাচ্ছে, মোটর ভ্যান, লরি, বাস, ট্রেকার, ছোট ছোট টোটো, অটো পর্যন্ত সেদিন বুক হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু গাড়ি পাবেন না, আগে বুক করে নেবেন, গাড়ি ভাড়া করে নেবেন। সকাল সকাল নিজের খরচায় যাবেন, কারুর দিকে চেয়ে থাকবেন না। হ্যাঁ, নিজের খরচায় আমরা যাব। এলাকার ছোট ছোট ইউনিট আছে, ইমাম সাহেবরা আছেন, আমার ভাইয়েরা আছেন, হাজি সাহেবরা আছেন, তাদের কাছে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে প্ল্যাটফর্ম তৈরি করে আপনারা কারুর প্ররোচনায় পা দেবেন না। মাথায় টুপি পরে, ওযু করে, পবিত্র অবস্থায়, পবিত্র মন নিয়ে যাবেন। কোনো রকমভাবে কোনো বিজেপির কোনো পতাকায় হাত দেবেন না, আরএসএসের কোনো পতাকা খুলতে যাবেন না, কোনো গাড়ি থেকে আরএসএসের কোনো পতাকা, আমরা জানি যে মুসলমানরা আরএসএসের পতাকা খোলে না, বরং আরএসএস মুসলমানদের গাড়িতে তারা মুসলিমদের পতাকা খুলে আরএসএস পতাকা লাগিয়ে জয় শ্রীরামের স্লোগান দিতে বলে। আমরা সম্প্রীতিকালে নদিয়া জেলাতে গত বৃহস্পতিবারে দেখলাম। আমার ভাইয়েরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, সড়ম্বর অনুরোধ, আন্তরিকতার সাথে বলছি, কারুর কোনো রকম রাজনৈতিক পতাকা হোক, ধর্মীয় পতাকা হোক, আপনারা হাত দেবেন না। শান্তি শৃঙ্খলবদ্ধভাবে আপনার 26 ব্রিগেডে আসবেন, এতটুকু কথা আপনাদের কাছে রাখবো। এই ব্রিগেড, এই সম্মেলন, আপনাদের এই যে সম্মেলন চলছে কতদিন চলবে? যতক্ষণ না পর্যন্ত এই অসাংবিধানিক, অগণতান্ত্রিক, কালা কানুন, কালা আইন, পবিত্র সংসদ ভবন থেকে এই অপবিত্র মুখোশধারী, ফেকধারী মানুষেরা, ফেকধারী সরকার যতক্ষণ না প্রত্যাহার না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। যেমন আমরা জানি ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগী আন্দোলন, খেলাফত আন্দোলন এবং দিল্লি চলো ডাক নেতাজি সুভাষচন্দ্র দিয়েছিল, যতক্ষণ না পর্যন্ত সুসংগঠিতভাবে এই বিল প্রত্যাহার না করা হবে, আমাদের এই আন্দোলন আরও ত্বরান্বিত হতে চলবে। থ্যাংক ইউ।